হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়া ভালো আছি। আজকে আপনাদেরকে সিমির বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। এই সিমির বিচিকে আমাদের এলাকাত খাইসা বলে। এই সিমির বিচিকে আপনাদের এলাকা কি বলে কমেন্ট করে জানান। সিমির বিচিকে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, চিংড়ি মাছগুলো ভাজার জন্য প্রথমে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মাখামাখি করে নিলাম। এবার একটা পাইপ্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এক এক করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশ ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছের দুই পাশ ভালো করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো এক এক করে চুলার থেকে নামাই ফেলবো। এবার যে তেল আমি চিংড়ি মাছগুলো ভাজছিলাম ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজ গুলো লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপর 1 চামচ হলুদ, 2 চামচ মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে এবার জাকানাকা করে লাড়া দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানি দিছি যাতে মশলাগুলো না পড়ে। এবার একটু লাড়া দিয়ে আলু দিয়ে দিব। আমাদের আলু ছাড়া চলে না। প্রথমে ভাবছিলাম আলু দিব না, পরে ভাবলাম আমার ছোট মেয়েদের আলু ছাড়া ভাতে খানা, তো আমার ছোট মেয়ের জন্য 2টা আলু কেটে দিয়ে দিলাম। আলু দেওয়ার পর একটু লাড়া দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আমরা সবসময় তরকারিতে গরম পানি দিয়ে রান্না করি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে রান্না করতে পারবেন। পানি দেওয়ার পরে এখন সিমের বিচি গুলো দিয়ে দিব। সিমের বিচি দিয়ে লাড়া দেওয়ার পরে টমেটো গুলো দিয়ে দিলাম। সিমের বিচি গুলো কিন্তু বেশি লাড়াচাড়া করা যাবে না, বেশি লাড়াচাড়া করলে সিমের বিচি ভেঙে যায়। এবার সিমের বিচির উপরে এক এক করে চিংড়ি মাছ গুলো দিয়ে দিব। তারপর ধনিয়া পাতা উপর দিয়ে দিব। ধনিয়া পাতা বেশি করে দিলে সিমের বিচি খাইতে অনেক মজা লাগে। এই তো দেখেন ধনিয়া পাতা দেওয়ার 2 মিনিট পরে চুলাতে নামাই ফেললাম। এখন আমার পরার সেবাকে খাইসা খাইতে দিব। আমার পরার সেবে খাইসা খাইবে হাসিয়া হাসিয়া। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।